আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে কি সমীকরণ কিভাবে আমরা গঠন করব এটা প্রথমে আমরা আজকে শিখব। তাহলে কোনো প্রশ্ন থেকে যখন আমাদের বলবে যে সমীকরণ গঠন করো, তখন আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে প্রথমে বলতেছে যে পানির একটা বোতলের ওজন 150 গ্রাম। প্রথমে বলতেছে যে পানির একটা বোতলের ওজন কত গ্রাম? 150 গ্রাম। মিনা 150 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। এখানে আমরা কি পাইলাম? দুইটা জিনিস পাইলাম। একটা ব্যাগ আছে, এই ব্যাগের ওজন কত দেওয়া আছে? 50 গ্রাম। আর কি দেওয়া আছে? এই এইটার মধ্যে কি আছে? কিছু সংখ্যক বোতল আছে। এখন বোতল আছে, একটার ওজন কত গ্রাম? 150 গ্রাম। কিন্তু এইখানে কিছু সংখ্যক পানির বোতল আছে। এখানে কয়টা বোতল আছে এটা কিন্তু আমরা জানি না। তাহলে এই বোতল কয়টা আছে এটা আমরা জানি না। যেহেতু আমরা জানি না, তাহলে যেই জিনিসটা আমরা না জানি ওইটা আমরা চলক আকারে জানতে পারি। ওই জিনিসটাকে আমরা চলক হিসাবে ধরি, এক্স ধরি, ওয়াই ধরি, জেড ধরি, যে কোনো চলক হিসেবে আমরা ধরতে পারবো। তাহলে এটাকে যদি আমরা কি ধরি, এখানে দেখো বলে এই দেওয়া আছে যে ক নাম্বারের মধ্যে এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তো এরপর দেখো যে বোতলের সংখ্যা এক্স দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো। এখন বোতলের সংখ্যা এখানে কি দ্বারা প্রকাশ করতে বলছে? এক্স দ্বারা প্রকাশ করতে বলছে। তাহলে এখানে যদি অন্য কিছু দ্বারা প্রকাশ করতে বলতো, তাহলে আমরা ওইটা লিখতাম। যেহেতু বোতলের সংখ্যা এক্স দ্বারা প্রকাশ করতে বলছে, তাহলে এখানে আমরা কি দিলাম? এক্স। তার মানে বোতলের সংখ্যা কয়টা? এক্সটি। তো এখন এরপরে যেটা আমাদের বলছে যে পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজন যোগফল কত হবে? ওয়াই দ্বারা প্রকাশ করা হলো। ক নাম্বার প্রশ্ন বলছে যে এক্স আর ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। মূল বিষয় হচ্ছে এটা। তাহলে এইখানে যে কয়টা বোতল আছে, এই কয়টা বোতলের ওজন আর হচ্ছে এই ব্যাগের ওজনটাকে আমাদের কি দ্বারা প্রকাশ করতে বলছে? ওয়াই দ্বারা প্রকাশ করতে বলছে। তাহলে তোমাকে কি করতে হবে? এই বোতলের ওজনের সাথে যে কয়টা বোতল আছে ওই কয়টাকে গুণ করতে হবে ওজন দ্বারা, আর ব্যাগের ওজন কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কার সমান হবে? এই ওয়াই এর সমান হবে। তাহলে আমরা সমীকরণটা যদি লিখি, তাহলে সমীকরণটা কেমন হবে? বোতল কয়টা জানি না, আর বোতলের ওজন কত গ্রাম? 150 গ্রাম। তাহলে এই এক্সটি বোতলের সাথে যদি আমরা 150 গ্রাম গুণ করি, তাহলে যে কয়টা বোতল আছে সব কয়টার ওজন চলে আসলো, যোগ ব্যাগের ওজন কত গ্রাম? 50 গ্রাম। তাহলে 150-এর সাথে এক্স যদি গুণ করে যদি আমরা 50 যোগ করে দেই, তাহলে সম্পূর্ণটার ওজন চলে আসে। আর এই সম্পূর্ণটার ওজন আমাদের বলছে কি? ওয়াই দ্বারা আমরা জানতে পারবো। তাহলে আমাদের এই সমীকরণটা এইরকম হবে। তাহলে চলো আমরা সমাধানটা করে ফেলি। ক এর সমাধান। তাহলে দেওয়া আছে কি কি তোমার কাছে? একটি বোতলের ওজন কত দেওয়া আছে? 150 গ্রাম। তাহলে কয়টা বোতল আছে এটা কিন্তু আমরা জানি না। তাহলে বোতলকে আমাদের কি দ্বারা প্রকাশ করব? এক্স দ্বারা। তাহলে এক্স টি বোতলের ওজন 150, এর সাথে আমরা কি করব? এক্স গ্রাম। তাহলে কত হলো? 150 এক্স গ্রাম। এরপরে দেখো যেটা দেওয়া আছে যে ব্যাগের ওজন দেওয়া আছে কত গ্রাম? 50 গ্রাম। তাহলে প্রশ্ন মতে এই 150 এক্স প্লাস হচ্ছে 50 ইকুয়াল কত হবে? ওয়াই। তাহলে আমাদের সমীকরণটা প্রথমে বের করতে বলছিল, সমীকরণটা এইটাই। আর তুমি এখানে লিখে নিতে পারো যে ব্যাগের ওজন এই কত ছিল? 50 গ্রাম। তাহলে নিম্নোক্ত আমাদের যে সমীকরণটা গঠন করতে বলছে, সমীকরণটা এইটাই।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ক নম্বর সমীকরণটা আমরা খুব সহজে গঠন করতে পারলাম। এরপরে খ নম্বর সমীকরণটা দেখো, খ নম্বর প্রশ্নের উত্তরটা যদি আমরা করতে চাই, তাহলে খ নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে, ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স সমান কত 15। তার মানে তোমাকে এখানে দেওয়া আছে এক্স এর একটা মান দেওয়া আছে, তো এখান থেকে তোমাকে ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। আর কোনটার মধ্যে আমরা বসাবো, আমরা ক নম্বরের মধ্যে যে সমীকরণটা পাইলাম এই সমীকরণের মধ্যে আমরা এক্স এর মান কত বসাবো, এই 15 বসাবো। তাহলে খ নম্বরের সমাধান আমরা করি। তাহলে আমরা ক হতে একটা জিনিস পাইছি, ক হতে পাই, কর মধ্যে যে আমরা সমীকরণটা গঠন করছিলাম 150x প্লাস হচ্ছে 50 ইকুয়াল কত ওয়াই, এই যে সমীকরণটা আমরা পাইছিলাম এই সমীকরণটার মধ্যে এখন আমরা কি করব, এক্স এর মান কত বসাবো, 15 বসাবো। তো আমরা বসাই 150, এক্স এর জায়গায় কত বসাবো 15 প্লাস 50 ইকুয়াল ওয়াই। কিভাবে পাইলাম, এক্স এর মান দেওয়া আছে কত 15। তো এখন আমরা এই 150 এর সাথে যদি আমরা 15 গুণ করি তাহলে কত হবে 50। তাহলে 2 2 5 0 প্লাস হচ্ছে 15 ইকুয়াল ওয়াই। তা দেখো এখানে 250 2250 এর সাথে 50 যোগ করলে কত হবে 2300 ইকুয়াল ওয়াই। সুতরাং ওয়াই এর মান তাহলে আমরা ওয়াই এর মানটা বের করতে পারলাম, ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, আমরা ওয়াই এর মান বের করে দিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারও কত হইল 2300। তো গ নাম্বারে কি বলছে, গ নাম্বার বলছে যে এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল কত 1100 1100। তাহলে এক্স এর আমরা মান নির্ণয় করবো, তাহলে এক্স এর মান আমরা যখন নির্ণয় করব তখন ওয়াই এর মানটা থাকবে, এক্স এর মানটা থাকবে না। তখন আমরা কি করব, এই সমীকরণটার মধ্যেই ওয়াই এর জায়গায় কত বসাই দেব 1100 বসাই দেব। তাহলে দেখি আমরা গ নাম্বারটা করি। তো এখন দেখো আমরা যে ক হতে পাই সমীকরণটা আমাদের কি ছিল, প্লাস হচ্ছে 15 ইকুয়াল ওয়াই। এখন আমরা ওয়াই এর জায়গায় কত বসাবো, যেহেতু গ নাম্বার অঙ্কের মধ্যে ওয়াই এর মানটা দেওয়া আছে আমরা ওইটা বসাই দিব। তাহলে 115x প্লাস হচ্ছে 15 ইকুয়াল কত 1100। তো এখন দেখো এখানে 50x এখানে কি আছে, এটা প্লাস প্লাস 15 এই পাশে নিয়ে যাবো, এটা কি হবে -15 এই পাশে নিয়ে যাই, ইকুয়াল কত হইলো 0 -15। এই 1100 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে থাকবে কত 1050। তাহলে এই 1050কে আমরা কত দ্বারা ভাগ করবো 150 দ্বারা। এখন কি করব, ভাগ করব, কারণ কি এই 1050 x এর সাথে কি আকার আছে, গুণাকার আছে। তো এটাকে যদি এই পাশে নিয়ে তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে x এখানে এক পাশে থাকবে 50 ভাগ হচ্ছে 50। আমরা x কে এই যে 1050 কে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 7। তাহলে x এর মান কত পাইলাম আমরা 7। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে x এর মান আমাদের এখানে নির্ণয় করতে বলছে, তাহলে x এর মান কত 7, এটাই অ্যান্সার। তো কিভাবে সমীকরণ গঠন করতে হয় আশা করি তোমাদের এই অঙ্কের মধ্যে কিভাবে আমরা সমীকরণ গঠন করলাম এটার মধ্যে তোমাদের আর কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মধ্যে তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।